নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও প্রথমে ফিজিক্যাল সায়েন্স কি আছে। এক দাগের সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে, সঠিক উত্তর হবে 0 ডিগ্রি, অপশান বি। দুই দেখো রংধনু সৃষ্টির কারণ, সঠিক উত্তর হবে আলোর বিচ্ছুরণ, অপশান বি। তিনে দেখো আয়নার পি, এ, সি ও এম, টি ও এস অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটবে না। এ ও এম আর টির কোনো পার্শ্ব পরিবর্তন ঘটবে না। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের একটি দণ্ডচুম্বককে 3টি টুকরো করা হলো, সঠিক উত্তর হবে অপশান সি, 3টি টুকরো চুম্বক থাকবে। 5 দেখো তড়িৎ চুম্বকের শক্তি বিদ্যুৎ প্রদত্ত কোন ক্ষেত্রে সর্বাধিক হবে, উত্তরটি হবে অপশান ডি, তারের পাক সংখ্যা ও তড়িৎ প্রবাহমাত্রা একসঙ্গে বাড়ানো হলে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের এলইডির পুরো নাম কি, এটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, দেখে নাও তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, পেজ নম্বর হচ্ছে 59। পরবর্তী প্রশ্ন দেখো, সাথে তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো, উত্তরটা লিখো টেলিফোনে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। 8 দেখো দুটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও, উত্তরটা লিখবে বায়ু শক্তি ও সৌরশক্তি। 9 দেখো সুইচ অন করলে কোনো বর্তনী মুক্ত না বদ্ধ হবে, উত্তরটা লিখবে বদ্ধ। 10 দেখো এটিএম কার্ডের পুরো নাম কি, দেখো উত্তর, দেখে নাও উত্তরটি অটোমেটেড টেলার মেশিন, আশা করি দেখে নিয়েছ। পরবর্তী দেখো কি আছে, 11 দাগের ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু দিয়ে তৈরি, উত্তরটা লিখবো টাংস্টেন। 12 দাগে দেখো দুটি জলজ প্রাণীর উদাহরণ দাও যারা নিজের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, উত্তরটা লিখবো ইল ও জেলিফিশ। পরবর্তী দেখো 2 দাগের যে কোনো 4টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এক আছে শক্তি সংকট কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও শক্তি সংকট, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না কেন, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের জ্বালানি কি, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও জ্বালানি কি, উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে প্রতিটি মেরু প্রান্ত থেকে কত ভিতরে আছে, দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 5 সৌরকোষের দুটি ব্যবহার লেখো, দেখো উত্তর, দেখে নাও দুটি ব্যবহার লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে আছে আলোর প্রতিফলনের সূত্র দুটি চিত্র সহ লেখো, দেখো প্রশ্নের উত্তর, তোমরা চিত্রটা একটু তোমাদের বই থেকে একটু দেখে নিও, তোমাদের সূত্রগুলো আমি দেখাই। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেখো 2 দাগের আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে, দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে চিত্র সহ লেখো, দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। 4 দেখো যে এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা আমি দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 তড়িৎ বর্তনীতে ফিউজ তার লাগানো হয় কেন, তার কার্যনীতি লেখো, দেখো উত্তর, দেখে নাও বৈদ্যুতিক ফিউজ তার
তার কার্যনীতিটা দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো লাইফ সায়েন্সের, দেখে নাও। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে প্রদত্ত খাদ্যগুলির মধ্যে কোনটি গাছের প্রধান মূল? উত্তরটা লিখবে গাজর, অপশন ডি। পরবর্তী দেখো 2 দাগের কাণ্ড ও শাখার মধ্যবর্তী কোণকে কি বলে? উত্তরটা লিখবে কক্ষ, অপশন সি। 3 দেখো মটর গাছের আকর্ষণ হলো একটি পরিবর্তিত কাণ্ড, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের ফুলের কোন অংশ থেকে ফল তৈরি হয়? উত্তরটা লিখবে গর্ভাশয়, অপশন বি। 5 দেখো উদ্ভিদের মূল জল শোষণ করে যে পদ্ধতিতে, সেটি হলো, উত্তরটা হবে অভিস্রবণ, অপশন এ। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের সংক্ষেপে উত্তর দাও। একে আছে বীজের ভ্রূণের কোন অংশ থেকে চারা গাছের কাণ্ড তৈরি হয়? উত্তরটা লিখবে প্লামিউল। 3 দেখো পরাগ মিলনের একটি সমস্যা লেখো। দেখে নাও, তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও। পোকা মারার ওষুধ ব্যবহার, গাছপালা ধ্বংস, পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, পরিবেশের উষ্ণতা হ্রাস। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের তেঁতুল বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম হয়? উত্তরটা লিখবে মৃদভেদী অঙ্কুরোদ্গম। 4 দেখো বদ্ধ নর্দমায় কোন বিষাক্ত গ্যাস থাকে? উত্তরটা লিখবে H2S। 5 দেখো তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যাপনের একটি উদাহরণ দাও। দেখো উত্তর, দেখে নাও, লিখবে জল ও চিনির মধ্যে ব্যাপন, আর একটা লিখবে জল ও তুতের মধ্যে ব্যাপন। পরবর্তী দেখো কি আছে, বাম দিকে স্তম্ভের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও। পাথরকুচি পাতার মূল, এটা হবে সি। বংশবিস্তার। 2 আছে বেলের শাখা কণ্টক, এটা হবে এ। আত্মরক্ষা। 3 আছে ঘৃতকুমারী পাতা, এটা হবে বি, অর্থাৎ খাদ্য সঞ্চয়। পরবর্তী দেখো 4 দাগের সত্য মিথ্যা। একে আছে ফুলের নানান রঙের জন্য দায়ী হলো দলমণ্ডল, এটা মিথ্যা। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা, 3 দাগেরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, একের 2টি আলাদা গাছের ফুলের মধ্যে পরাগ মিলন হলে তাকে ইতর পরাগযোগ বলে। 2 দেখো গাঢ় নুন জল হলো লোহিত কণিকার সাপেক্ষে, এটা উত্তর হবে হাইপারটনিক। 3 দেখো অঙ্কুরোদ্গমের একটি শর্ত হলো, উত্তরটা লিখবে পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক। পরবর্তী দেখো 6 দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে মূলের 3টি কাজ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। দেখে নাও মূলের কাজ, দেখে নাও। পরবর্তী দেখো 2 দাগের একটি আদর্শ পাতার চিহ্নিত চিত্র অঙ্কন করো। দেখো উত্তর, দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো 3 দাগের শরীরের লবণ ও জল কমে গেলে কি কি অসুবিধা হতে পারে? তোমরা এই প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।